আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি সিম্পল আমরা করছি একটা ইনভার্টার সার্কিট। তো যেটা হলো ডিসি থেকে এসি করে, এটা ইনভার্টার। তো আমরা এখানে লাইন দিলেই দেখেন যে আমাদের বাতিটি জ্বলে উঠতেছে। আমরা এখানে 186 ভোল্ট পাইছি। এটা ট্যাম্পসেটের মাধ্যমে ভোল্টেজ আরও বাড়ানো সম্ভব। এই ছোট্ট একটা সার্কিট আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো এই সার্কিটটি দেখেন যে আমরা অল্প কয়েকটি কম্পোনেন্ট, যেমন দুটো মসফেট, একটা মসফেট আর একটা মসফেট, যেটা আইআরএফ দিয়ে শনাক্ত করা হয়। তো এই মসফেট আর 4টা রেজিস্টার ব্যবহার করছি, একটা ট্রান্সফর্মার আছে আর ব্যাটারি আছে। তো দেখেন যে এখানে মসফেটের এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স, এটারও তাই গেট, ড্রেন, সোর্স। আমরা যে ট্রান্সফর্মারটা কানেকশন করছি এটা হলো হাই সাইডে লোড আছে, যেমন বাতিটা জ্বলছে। আর এটা হলো লো সাইড, যেখানে মোটা তার আছে। এই দুটোই আমরা এই যে ড্রেনের সাথে, বডিটা ড্রেনের সাথে লাগাইছি, এই পাশ ড্রেনের সাথে, এই পাশটাও ড্রেনের সাথে লাগাইছি। আর এই যে মাঝখান থেকে, এই ট্রান্সফর্মার মাঝখান থেকে আমাদের ব্যাটারি প্লাসে গেছে, ঠিক আছে। আর আমাদের এই যে মসফেটটা, তার সোর্স টার্মিনালটা এবং এই পাশে যে সোর্স টার্মিনাল, এটা শর্ট করা হয়েছে। এই দুটো শর্ট করে আমরা নেগেটিভ বানাইছি, যেটা ব্যাটারি নেগেটিভে সাপ্লাই দিছি। আর এটা কীভাবে এটা কন্ট্রোল করা হয়েছে, এখানে 330 ওহমের যে রেজিস্টার, 4টা রেজিস্টার ব্যবহার করছি। তো এইটার যে ড্রেন, এই ড্রেন থেকে একটা 330 ওহম হয়ে এটার গেটে গেছে, অনুরূপ এটার ড্রেন থেকে একটা 330 ওহম হয়ে এটার গেটে গেছে। আর যখন নেগেটিভ লাইনটা যে আমরা নিছি, এই নেগেটিভ লাইন থেকে 330 ওহম হয়ে এইটার একটা গেটে গেছে, এর থেকে 330 ওহম হয়ে এর আরেকটা গেটে গেছে। এভাবে এই সার্কিটটি সাজানো হয়েছে। আর সার্কিটের আউটপুট তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটটি কাজ করতেছে। সার্কিটে আমরা ভোল্টেজও মোটামুটি ভালো পেয়েছি। আপনারা চাইলে এই সার্কিটটি প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, এটা একটি ভালো লাগবে আপনাদের। সবাইকে ধন্যবাদ।